বাগদার বিজেপি প্রার্থীর গাড়িতে বাইকের ধাক্কা। সোমা ঠাকুরের গাড়ির পিছনে বাইকের ধাক্কা। তৃণমূলের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ। বিজেপি প্রার্থীর গাড়ির পিছনে কাঁচ ভেঙে যায়। আহত বাইক চালক এবং বাইক আরোহীকে আটক করে বনগাঁ থানার পুলিশ। আপনাদের জানিয়ে রাখবো, বাগদার বিজেপি প্রার্থীর গাড়িতে বাইকের ধাক্কা। সোমা ঠাকুরের গাড়ির পিছনে বাইকের ধাক্কা। তৃণমূলের চক্রান্ত বলে অভিযোগ। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি শান্তনু ঠিকাদার। শান্তনু, ঠিক কি অভিযোগ? এদিন সকালে যখন বিজেপি প্রার্থী সোমা ঠাকুর তিনি প্রচারে বেরিয়েছিলেন আড়মডাঙ্গা এলাকায়, সেই মুহূর্তে দেখা যায় যে তার যে কনভয় দাঁড়িয়েছিল রাস্তার পাশে, সেই কনভয়ের পিছনে একটা পেছন দিক থেকে আসা বনগাঁর দিক থেকে ছুটে যাওয়া একটা বাইক তার পেছনের যে গাড়ি ছিল সেই গাড়িতে ধাক্কা মারে। পরবর্তীতে সোমা ঠাকুর যে অভিযোগ করেন যে তৃণমূলের পক্ষ থেকে কিন্তু চক্রান্ত করে তার বাইকে তার সেই কনভয়ের উপর হামলা চালানো হয়েছে। যদিও যেই বাইক আরোহী ছিলেন অর্থাৎ তিনি বাইক চালাচ্ছিলেন, তিনি অবশ্য দাবি করেছেন যে তিনি অসাবধান বশত এবং ওখানে বাম্পার থাকায় তিনি কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে সেই গাড়ির পিছনে ধাক্কা দিয়েছেন। কিন্তু সোমা ঠাকুর সেই তত্ত্ব মানতে নারাজ। তিনি বলছেন যে তৃণমূলের পক্ষ থেকে চক্রান্ত করা হয়েছে। অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকে কিন্তু এই অভিযোগ কিন্তু সম্পূর্ণ অস্বীকার করা হয়েছে। মধুপর্ণা ঠাকুর কিন্তু জানিয়েছেন যে এটা যে কোনো দুর্ঘটনা কিন্তু অত্যন্ত দুঃখজনক। যেহেতু তিনি স্পটে ছিলেন না, তাই তিনি কি প্রকৃতপক্ষে কি ঘটনা ঘটেছিল সেই সম্পর্কে কিন্তু তিনি জানেন না। এবং তৃণমূল কংগ্রেসের উপর যে অভিযোগ তিনি সোমা ঠাকুর তুলেছেন, সেই অভিযোগ কিন্তু এক প্রকার ভিত্তিহীন বলে দাবি করেছিলেন মধুপর্ণা ঠাকুর। ধন্যবাদ জানাবো শান্তনু।